রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি হওয়া ৩০ বাংলাদেশি যুবকের মধ্যে ১২ জন ড্রোন হামলায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও গোপালগঞ্জের পলাশ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে। আমাদের ১৬ জনের ভিতরে পাঁচজন পাঁচজন করে তো নিয়ে গেছে, ৩ দিন ৪ দিনের ভিতরে নিয়ে গেছে পাঁচজন পাঁচজন ৬জন কইরা। এর ভিতরে শুধু আমরা চারজনই বাইচা আছি, সেই ৪জন বাইচা আছে। ৪জনের নাম হলো আপনার এই পলাশ, আমি আরমান জামালপুরের, তারপরে আলী হাসান সোহেল রাজবাড়ী, আর একজন হচ্ছে মাইনুদ্দিন ভাই। সে খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। ভুক্তভোগী কয়েকটি পরিবারের দাবি, গত ২ দিন আগে ইউক্রেনের একটি প্রদেশে সম্মুখ সারিতে পাঠানোর পর ড্রোন হামলায় ইতিমধ্যে ১২ জন নিহত হয়েছেন। একই হামলায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা সেনা হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও বাকি ১৪ জন নিখোঁজ রয়েছে। ওরা গুরুতর আহত হয়েছে, ফ্রন্ট লাইনে ছিল, আমাদের যা বললো ভয়েসে ফ্রন্ট লাইনে ছিল, এবং আমার ভাইদের যা বললো যে ওরা ড্রোন হামলায় ওরা আহত হয়েছে, আর কয়েকজন নিহত হয়েছে ড্রোন হামলায়। এটা আমাদের নিশ্চিত করেছে আমাদের যে রাশিয়ার যে ভাই আছে, সে ভাইয়ের মাধ্যমে আমরা নিশ্চিত জানতে পারছি। আমরা এই পর্যন্ত জানতে পারছি ১২ জনের মতো নিহত হয়েছে। তো গতকাল আমরা জানতে পেরেছি যে ৩০ জন বাংলাদেশের ভিতরে অন্তত দেখাচ্ছে যে ১২ জনের মতো মিসিং। আগে আমরা ২৯ তারিখে জেনেছিলাম যে ১৬ জনের মতো মিসিং আছে। তো গতকাল হচ্ছে ভয়েস এবং কিছু ভিডিও এবং ডকুমেন্টের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেখান থেকে ১২ জন নিহত হয়েছে এবং ৪ জন খুব মারাত্মক আহত আছে, এবং বাকিরাও দেখা যাচ্ছে ফ্রন্ট লাইনে আছে, তাদেরও খোঁজখবর পাওয়া যাচ্ছে না। রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি হয়ে আহত অবস্থায় অবরুদ্ধ থাকা আরমান নামে যুবকের পাঠানো একটি অডিও বার্তায় এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে ৩০ যুবককে রাশিয়া নিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধের জন্য সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে এজেন্সি ও দালাল চক্র। এর মধ্যে ৩ জন রয়েছে গোপালগঞ্জ সদরের। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ভালো চাকরি ও উচ্চ বেতনের কথা বলে রাশিয়া নিয়ে জনপ্রতি ৩০ লাখ টাকা করে রুশ সেনাবাহিনীর কাছে তাদের বিক্রি করা হয়েছে। ১ বছরের চুক্তিতে বেশি দিচ্ছে ৩০ লাখ টাকা, ৩০ জন মানুষ। এখানে কিছুক্ষণ পর পর বোম পড়ে, এই জায়গা নেট কানেকশন তখন পায় না, নেট থাকে না। এই নেট বোম পড়লে নেট চলে যায়, এই জন্য আমরা কথা যোগাযোগ করতে পারি না। আর ও কথা বলতেছে, কথা বলার ভিতরে ফোনটা ওরা কেড়ে নিয়ে যায়। আমার লাস্টেও বলছে যে আমার কাছে ফোন কেড়ে নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। যদি বাইসে থাকি তাহলে তোমাদের সাথে আমার কথা হবে। রাশিয়া পৌঁছানোর সেখানকার সেনাবাহিনী তাদের নিজেদের জিম্মায় নিয়ে নেয়। পরে তাদের জোর করে ১ বছরের চুক্তি করানো হয়, যেখানে উল্লেখ করা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তাদের চুক্তিবদ্ধ করা হয়েছে। এইভাবে পারে শুধু আমার স্বামীরে আমার কাছে ফিরাই দিক, আমাদের টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমার স্বামীরে জীবিত আমাদের কাছে পাঠাই দিক, আর কিচ্ছু চাওয়ার নাই আমার। ইউক্রেন আর রাশিয়ার পুরো একেবারে বর্ডারের কাছে জঙ্গল, বন, পাহাড়, কিচ্ছু সে বুঝতে পারতেছে না কোন জায়গা দিয়ে নিয়েছে, কোনো রাস্তা পর্যন্ত তাকে দেখাই নেই। আর ১ বছরের এগ্রিমেন্ট করছে তার সাথে, ১ বছর পরে নাকি তাকে এই চুক্তি শেষ হবে, তাদের কিচ্ছু জানে না। ওই দালাল মিজান, সে হচ্ছে তাদের বলছে যে তোমাদের আমি পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দিচ্ছি, সেই পুরো টেকনোলজি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে তারে নিয়ে গেছে।